সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। শুরু করে দিব। কে কে আছে? দইতা আর কে? নাকি সোহা? শুরু করে দেই না? আমরা আস্তে আস্তে করতে থাকি আর আসুক। আমরা ত্রিকোণমিতি করতেছিলাম না? জি স্যার। সূত্র মুখস্থ হয়েছে কিছু? কিছুটা হয়েছে নাকি? 50% হইলেও চলবে। মানে যা দিছি তার 50% কি হয়েছে? জিম, কি বলো? কনফিডেন্স নাই? আমার কথা শোনা যাচ্ছে জিম? জি স্যার। আচ্ছা দেখো তো, আমরা লাস্ট কত কত নাম্বার করছিলাম? 10, 11 না কত? স্যার 12 নাম্বার। 12 নাম্বার, আচ্ছা। 12, 13 সেম বলছিলাম। 13, 14 একই রকম প্রায়। আচ্ছা, তোমরা কি আর দুই একটা করছো বাসায়? আর করা হয় নাই? নো স্যার। আচ্ছা, তাহলে আমি 13 দিয়ে শুরু করি। এবার যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি, বুঝছো, এই অধ্যায়টা আছে, একটা মাত্র অধ্যায়, গ বিভাগে। মানে ওদের এখান থেকে 3টা সৃজনশীল হবে, বুঝতে পারছো? একটা জি স্যার। অধ্যায় থেকে 3টা সৃজনশীল। অন্যান্য সময় এখান থেকে একটা সৃজনশীল হয়। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেখো। সূত্রগুলা কাছে থাকলে একবার একটু দেখে নাও। আর যে সূত্রের শীটটা কি পাইছিলা তুমি? নো পাও স্যার। নাই? পাও নাই? স্যার জেনারেল ম্যাথ না হায়ার ম্যাথে? ওই জেনারেল ম্যাথেরই পিছনে আবার হায়ার ম্যাথ আছে, 1 পৃষ্ঠা। পাও স্যার নাই? 5টা ক্লাসের ইনভাইটেশন পাইছি তো। না না না, ওইখানে সূত্রের শীট আছে, ওইখানে দেখবা ফর্মুলা লেখা। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করবো তোমাদের ইমেইলে পাঠাই দিই। ইমেইলে পাঠাই দিলে ওইখান থেকে ডাউনলোড করতে পারবা। জি স্যার। তোমরা ইমেলটা চেক করো, তোমাদের মেইলে হয়তো পাঠাই দিতেও পারে। ওনারা পাঠাই দিছে মনে হয়। ওটা খুবই দরকার। আমি যে যে শীটটা তোমাদেরকে আমি দেখাই, সূত্রের শীটটা, ওটার ভিতরে সব আছে। আচ্ছা, আমাকে এটা প্রমাণ, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 sec² a, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা নর্মালি যেভাবে আছে এভাবেই রাখবো। লসাগু করে ফেলি। লসাগু করলে দেখো দুইটাই ভিন্ন না? দুইটা রাশি ভিন্ন, তার মানে দুইটাই হবে। তাহলে দেখো, এটা রয়ে গেছে। তাহলে নাই কোনটা? যেটা নাই সেটাই 1 এর সাথে গুণ হবে। তাহলে 1 - sin a, তারপরে প্লাস 1 - sin a আছে। তাহলে নাই কোনটা? 1 + sin a, এটা 1 এর সাথে গুণ হবে। মাঝখানে যেহেতু প্লাস, আমরা আর ব্রেকেট ইউজ করলাম না। 1 + sin a। এবার একটু যোগ বিয়োগ করি। এই যে -sin a +sin a চলে যাবে, থাকবে শুধু 2। আর নিচে কি হয়? একটা বীজগণিতের সূত্র, দেখো তো ভালো করে। নিচের লাইনটা বলো, কি হবে?
দুইটা আছে না? স্যার 1 মাইনাস সাইন এ স্কোয়ার। এই তো, মানে বীজগণিতের কোন সূত্রটা ব্যবহার হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বা 1 স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কি হয়? এটাও একটা সূত্র। 1 মাইনাস সাইন স্কোয়ার, বলো, কেউ একজন বলো। আবিদ আছো? স্যার কস আবিদ। স্কোয়ার। কস স্কোয়ার, দেখছো এটাও সূত্র। এবার 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার। 1 বাই কস স্কোয়ার কে কি হয়? কস স্কোয়ার কে উপরে তুললে বলে ফেলাম কি হবে? 1 বাই কস। এই কসটা কার বিপরীত? 1 বাই কস এটা কার? কি তোমরা কেউ কথা বলো? বললাম তো ভুল হইতে পারে, সময় নাই তো, ভুল হইলে হবে, কিন্তু বলতে হবে। না বললে এই জিনিসগুলো মাথায় থাকবে না। যত দূরে সরে থাকবা তত তুমি আরো দূরে চলে যাবা। 1 বাই কস হচ্ছে সেক স্কোয়ার। ওগুলা দেখো ভালো করে। এটা হচ্ছে কজ এ 1 বাই সেক এ। এই যখন একটা সূত্র শিখবা তখন এর বিপরীতটাও শিখবা, কারণ একটা আরেকটার বিপরীত। তুমি মনে মনে চিন্তা করো, কসটাকে যদি আমি, সেকটাকে যদি আমি এইখানে নেই, তাহলে কসটা কি নিচে চলে যাবে? এটাকে আমরা বলি একান্তরকরণ, সাইড চেঞ্জ করা। এখান থেকে এখানে জায়গা বদল করে, এটাকে একান্ত, জ্যামিতির ভাষায় আমরা বলি একান্তরকরণ। মানে তুমি একান্তরকরণ কি, আমি এই মাথা থেকে এই মাথায় যাচ্ছি, একান্তরকরণ। আর এই মাথা থেকে যখন আমি এই মাথায় যাব, এটা হচ্ছে অনুরূপ। স্যার হ্যাঁ বলো তাইদা। এই মাথা একান্তর, ওই মাথা অনুরূপ, এটা স্যার বুঝি নাই। আমরা 6 এ পড়ছি, এরকম একটা জ্যামিতি দেখছিলাম ক্লাস 6-7 এ। জি স্যার। আচ্ছা, এই এই কোণ আর এই কোণটা কি? একান্তর। এই যে দেখছো, এই কোণা থেকে আমরা যখন এই মাথায় এক কোণাকুনি ভাবে, হ্যাঁ, আর আর একদম কোণাকুনি ভাবে যখন আমরা জায়গা বদল করতেছি, এটা হচ্ছে একান্তরকরণ। আর কোণের হিসাব যখন আসে তখন একান্তর কোণ হয়। আমরা যখন জায়গা বদল করলাম কোণাকুনি, এই কাজটাকে আমরা নাম, একটা নাম আছে তো, তাই না? একটা নাম ছাড়া, ই ছাড়া আমার ইচ্ছা মতো তো আমি চেঞ্জ করতে পারি না। কেউ না কেউ গণিতবিদ, কোন একটা গণিতবিদ এটা আবিষ্কার করে থেকে গেছে, ঠিক রুলস বানাই থেকে গেছে, ঠিক এরকম এটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে একান্তরকরণ, এক কোণা থেকে আরেক কোণায়। তার মানে একটা সূত্র থেকে আমরা আরেকটা সূত্র চলে যাচ্ছি। দেখছো, sec a ইকুয়াল টু 1 বাই cos, আবার cos a ইকুয়াল টু 1 বাই sec, তাই না? একটাকে দুইবার ব্যবহার করতে পারলাম। ঠিক এরকম ভাবে, যেমন দেখো এই যে এখানে করছি 1 বাই cos কে আমরা sec স্কয়ার বানাই দিচ্ছি, এই যে কারণ আমরা sec স্কয়ার ইকুয়াল টু 1 বাই cos ইকুয়াল টু sec, আর স্কয়ার থাকলে স্কয়ার দিয়ে দিব, আর এটা আমাদের প্রমাণ ছিল, প্রমাণ হয়ে গেল। দেখো কারো কোনো অসুবিধা আছে কিনা? লেখা শেষ? লেখা শেষ হলে বললো, হ্যাঁ। জি স্যার শেষ। আচ্ছা, 14 সেম অঙ্ক করে দিব, একেবারে হুবহু। দেখি, তোমরা একটু ট্রাই করবা, তোমরা দুই একটা লাইন তোমরা লিখবা, আমিও লিখবো। এটা মুছে ফেললাম, হ্যাঁ।
না, লেখো। দেখো স্যার এখানে, আটকে গেছে। দেখো এখন ওই আগের মতোই সেম একই রকম আমরা এখানে লসাগু করব। 1 কোসেক এ প্লাস 1, তাহলে 1, হ্যাঁ ওই সেম একই কাজ, আগে যে কাজটা করছো সেই কাজটাই। মাইনাসটা রয়ে গেছে, প্লাসটা গুণ হবে 1 এর সাথে। কোসেক এ প্লাস 1, এখানে মাইনাস আছে এই জন্য আমি একটু ব্রেকেট দিয়ে করলাম, সরাসরি না করি, আস্তে আস্তে তোমরা শিখে নিবা। প্লাসটা আছে তাহলে হবে কোনটা, মাইনাস, মাইনাসটা এই 1 এর সাথে গুণ হবে। হুম, নিচে আবার সেই আগের মতো কি হবে এবার বলো তো, কি হবে? স্যার কোসেক স্কোয়ার a-1। হ্যাঁ, এই তো। এখন খুঁজতে থাকো, নাকি মাথায় আছে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি হয়? এটাও কিন্তু একটা সূত্র। সাইদা বলো তো। পারি না স্যার। সূত্রগুলো লেখা নাই খাতায়? আছে? জি স্যার। একটু পেজ উল্টাও, পেজটা উল্টা একটু দেখো। আমি তো বলছি তোমাদেরকে দেখলেও মুখস্থ হয়ে যাবে। আর শীটটা এখনো কি কপি করতে পারো নাই না? হুম, আচ্ছা কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি হয়? কোসেক স্কোয়ার মাইনাস 1 স্যার কট স্কোয়ার। কট স্কোয়ার। আবার সে আগের মতোই করব, টুটাকে আলাদা করব 1 বাই কট। 1 বাই কট মানে আমরা তো জানি 1 বাই কট কি হয়, আমরা টেন এ ইকুয়াল টু 1 বাই কট। কট হচ্ছে 10 এর বিপরীত, তাহলে 1 বাই কটকে কি লিখি আমরা, 10, 10 স্কোয়ারে। দেখো এটাই প্রমাণ ছিল। লেখো। হয়ে গেছে? জি স্যার। 15 নাম্বারটা রাখি, আমি 16 নাম্বারটা করি। হ্যাঁ,
তোমাদের পড়তে হবে, সূত্র পড়তে হবে, না হলে যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের করা হচ্ছে না অঙ্ক। ও, এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? ইকুয়াল টু 0। ঠিক আছে, যেভাবে আছে ওইভাবে রাখি, রেখে আমরা লসাগু করে দিই। তারপরে আমরা পরে কি দরকার হয় আমরা ওইভাবে ভাঙাবো, হ্যাঁ, সূত্র অনুযায়ী। আগে আমরা ডিরেক্ট লসাগু করে দিচ্ছি। দুইটাই ভিন্ন রাশি, এর জন্য কি দুইটাই হবে। বলো তো উপরে কি হবে এবার? উপরে টার্মটা তোমরা বলো, আমি লিখি। সাইদা আছো না? জি স্যার। বলো তো কি হবে উপরে? এটা তো নর্মাল লসাগুর কাজ। 1/, না না, এটা থাকলো উপরে, উপরে এখানে কি লিখবো? এখানে একটা টেনে অলরেডি আছে, এটা থাকলো, এর সাথে কি গুণ হবে? 10a গুড। আরেকটা into টেনে, 10a হ্যাঁ এই তো, মাইনাস, তারপরে minus এই, sec 1 হ্যাঁ -1 minus থাকলো। 1 into 10 into Sec, sec a minus 1 দুইটাই কি মাইনাস? না না, একটা তো plus 1 উপরেটা sir তো plus মাইনাস, হ্যাঁ নিচেরটা তো, এটা তো +1টা গুণ হবে। আচ্ছা গুড। তাহলে এখন আমরা এটা নর্মাল গুণগুলা করে দেই, আর নিচে যেভাবে আছে ওইভাবে থাকুক, পরে কিছু একটা করা যাবে, দেখি। উপরে হচ্ছে 10 স্কয়ার, আর এটা হচ্ছে বীজগণিতের সূত্র একটা, তাই না? বীজগণিতের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে x স্কয়ার -1, x স্কয়ার -1। এখন আমরা কি করব? ব্রেকেটটা তুলে ফেলবো। নিচে কিন্তু আমরা কিচ্ছু করতেছি না, যেভাবে আছে ওইভাবে বারবার রেখে দিছি। এই লাইন পর্যন্ত লেখো আগে সবাই, হ্যাঁ সবাই লিখে নাও। আর কোথাও কোনো প্রবলেম থাকলে বলো। এখানে কোনো সূত্র এখনো ব্যবহার করি নাই, জাস্ট খালি আমরা বীজগণিতের কাজগুলো করছি, যেমন গুণ করছি, 10 স্কয়ার হয়েছে, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখছি বীজগণিতের সূত্র অনুযায়ী, x স্কয়ার a -1 1 স্কয়ার। এবার সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে আমরা ঘুরেছি, এটা তুলছি, তাহলে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। এ পর্যন্ত আগে শেষ করো। আজকে আর কে? আবিদ নাই? আবিদ, দইতা, সোহা, সোহা আছো? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে এখন সোহা? জি স্যার। আচ্ছা, জি দেখো স্যার দেখা যায়। লিখে ফেলো। আর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? সূত্রগুলাকে আগে আয়ত্ত করে ফেলবো আস্তে আস্তে। এ পর্যন্ত হইলে বইলো আমাকে, হ্যাঁ? স্যার হয়ে গেছে। বুঝে ফেললাম যে, হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? 0। কিভাবে 0 হয় একটু দেখি।
আমরা আরেকটা লাইন সাজাবো, সেটা হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এ। 1টাকে সামনে আনলাম 10 এর কাছে। একটু দেখো তো খাতাটা উল্টায়। 1 প্লাস 10 স্কোয়ারকে কি লেখা যায়? 1 প্লাস 10 স্কোয়ার কি বলো একজন? দেখে স্যার সেক্স বললো তো স্কোয়ার। সেক্স স্কোয়ার, এটা সূত্র ছিল। এখন কি লেখা যায় উপরে? উপরে কি লিখতে পারি জিম? স্যার 0। আচ্ছা, কোনো জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ, মানে জিরোকে ভাগ করলে কি হয়? রেজাল্ট কি হয়? 0। 0। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এই জন্য আমরা নিচেরটাকে কোনো কিছু দেই কাজ করি নাই, আমার কারণ আমরা উপরে 0 হবে। এখন কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলাতে চলে যাচ্ছি। 17, এখান থেকে আমাদের সব মানে ক্রিয়েটিভ যে তৈরি হয়, সেই ক্রিয়েটিভ কোশ্চেন গুলা এখান থেকেই শুরু হয়, 17 থেকে। এখানে প্রত্যেকটা অঙ্কই একেবারে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এখন যা করছি এই পর্যন্ত 16 পর্যন্ত, এগুলা সবই ছিল 2 মার্কের অঙ্ক, কতে। এগুলো সব কতে আসে। তুলে ফেলাম। ফায়দা হয়েছে? নো স্যার, আচ্ছা নাও। একটু আচ্ছা, তোমরা কেউ সূত্রে সব কেউই পারো নাই সূত্রের শীটটা ডাউনলোড করতে? কে পারছো? ফায়দা পারছো? ফায়দা? আমি অনেকবার ট্রাই করছিলাম, চেষ্টা করছি কিন্তু পারি নাই, কোথাও খুঁজেই পাই না। আরে, ক্লাসরুমে ঢুকতে পারো না? গুগল ক্লাসরুমটা কি ডাউনলোড করছিলা? গুগল ক্লাসরুম নাই তোমাদের, ডাউনলোড করো নাই? হুম? জি স্যার আছে। তাহলে গুগল ক্লাসরুমে ঢুকবা, ঢুকার পরেই তো দেখবা ওইখানে সাজেশন আছে, সিলেবাস আছে। আমি স্যার তো সিলেবাস গেলে পাইছি। তাহলে ওইখানে সূত্রটাও আছে লেখা, ফর্মুলা, ফর্মুলা লেখা, জেনারেল ম্যাথ ফর্মুলা, ওই দেখবা ফাইলটার নাম। আচ্ছা দেখি, আমি আজকে যদি তোমাদের মেল গুলা পাই, তোমাদের মেলে পাঠায় দেওয়ার ব্যবস্থা করব। দেখি পাওয়া যায় কিনা। মেল চেক করো। মেলে তো তোমাদের যায়, এই যে আমাদের এই যে ক্লাসের আইডি গুলা যায় না মেলে, জি তাই স্যার। না? হুম। মেল গুলা একটু চেক করে দেখবা, মাঝে মাঝে ওপেন করে দেখবো, ওইখানে ওই ফাইল গুলা পাঠাই দেওয়া হয় অ্যাটাচ করে, পিডিএফ ফাইল। আচ্ছা হয়েছে না? বুঝে ফেললাম? বুঝবো? জি স্যার। जी सर मिशन। আচ্ছা এবার দেখো 17, এটা স্টার্ট দিয়ে রাখো। আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে
1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। বারবার অঙ্কে প্রমাণ দেখতে হবে। ত্রিকোণমিতির অঙ্কগুলো এরকম, মানে আমাকে প্রমাণটা দেখলে আমি বুঝতে পারবো আমাকে কোন রাস্তায় যাইতে হবে, কোন রাস্তায় গেলে আমি প্রমাণের দিকে আগাইতে পারবো। কারণ ত্রিকোণমিতি তো লাইনে লাইনে সূত্র ব্যবহার হয়, ফর্মুলা ব্যবহার হয়। এই জন্য আমাকে দেখতে হবে আমাকে কোন ফর্মুলা কোন ভাবে ইউজ করতে হবে। দেখো এখানে আছে, সবার আগে প্রমাণটা দেখো। 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন থিটা, তাহলে আমাকে আমার এখানে আছে টেন থিটা প্লাস সেক থিটা। তাহলে আমাকে কাজ করতে হবে এগুলাকে সবার আগে কনভার্ট করতে হবে। আমাদের যে প্রথম অনুপাতটা হচ্ছে সাইন, তারপরে সেকেন্ড অনুপাতটা হচ্ছে কজ, এইগুলাকে সাইন কজে সবার আগে কনভার্ট করে ফেলতে হবে। এটা হলো ফার্স্ট টার্গেট প্রথমে। আর উপরে কিন্তু বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা রাখবো আমরা। তার আগে ভিতরের কাজটা করে ফেলি। টেনের সূত্র, টেনের আরেকটা সূত্র কি বলো? টেনের তো দুইটা, একটা তো লিখছি, আরেকটা কি? সাইনে বাই কজে। এই তো কত সুন্দর, এই যে বইলে ফেললা না, এই যে দেখো এটা মাথায় তোমার আর থাকবে, আর ডিলেট হবে না। বাকিরা মনে রাখো। তাহলে সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে কি লিখবো? ওই যে এখানেই আছে, 1 বাই কস থিটা। যখন যে কোণ থাকবে, থিটা থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, ঠিক ওটাই ব্যবহার করতে হবে। মানে তোমার মতো করে তুমি আবার বানাই নিতে যাবা না, মানে এ লিখতে যাবা না। লসাগু করব, দুইটা সেম, এখানেও কজ এখানেও কজ, তার মানে উপরে কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই ছিল +1। এবার স্কোয়ারটাকে কি করব? আলাদা করে দিব। দেখো তো ঠিক আছে কিনা, উপরে লাইন আর নিচে লাইনের মধ্যে যে কাজটা করছি, স্কোয়ারটাকে আলাদা করে দিছি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। কোনো কোশ্চেন নাই? সোহাগ, জি স্যার। যে বললাম এই যে পরের লাইনটা কি বুঝতে পারছো, নিচের লাইনটা? জি স্যার। এখানে আরো একটা কাজ করছি, তোমরা হয়তো খেয়াল করছো, তেমন গুরুত্ব দাও নাই। এই যে এখানে সাইন থিটা +1 কে 1 প্লাস সাইন থিটা লিখছি, এটা আমার পরে কাজে দিবে। মানে প্লাস তো আগে পরে লিখতেই পারি, মানে জাস্ট একটু সাজাই লিখছি। কারণ কস স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? জিম বলছিলা, সূত্রটা আরেকবার বলো। কস স্কয়ার ইকুয়াল টু কস স্কয়ার থিটা। স্যার রোহিত 1 ক্লিয়ার বলো। মাইনাস সাইন স্কোয়ার। এই তো গুড, 1 মাইনাস সাইন স্কয়ার। এই 1 এর উপরে তো একটা মনে মনে স্কয়ার আছে, তাই না? 1 কে স্কয়ার করলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমার টার্গেট কিন্তু এটা। আচ্ছা, এখন কি করব? উপরেরটাকে আমরা দুইটা লিখতে পারি, হোল স্কয়ার তো বীজগণিতের সূত্র না। যেমন আমরা এ স্কয়ারকে কি লিখি? এ ইন্টু এ লিখি। ঠিক একইভাবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, তাহলে এটাকে আমি 1 প্লাস সাইন থিটা লিখতে পারি, ডাবল। আর নিচে কি আছে? এটাকে 1 এর উপরে একটা স্কয়ার থাকতে পারে, একই কথা, 1ই হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বীজগণিতের সূত্রটা 1 প্লাস, একটা হলো প্লাসের আর এটা হলো মাইনাসের, একই রকম যে আসে দুইটা কাটিয়ে দিতে পারি। হুম, লাল কলম, জি স্যার। জি স্যার। আমরা প্লাসটা প্লাসটা এটা কাটিয়ে দিতে পারি। যেমন এটাও প্লাস,
এটাও প্লাস, তাহলে থাকলো শুধু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। প্রমাণ কি হয়ে গেছে? জি দাও, স্যার। তুলে ফেলো। তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু যা করতেছি সব ত্রিকোণমিতির সূত্র, লাইন টু লাইন, আর বীজগণিতের খুব সামান্য ইজি সূত্র, যেগুলো তোমরা এইটাই পড়ে আসছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড লিখে দিও, তারপরে ফিনিশিং দিয়ে দিবা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এগুলো দিয়ে দিবা। অনেক সময় স্যাররা এর জন্য মার্ক কাটে। নাও শেষ করো। বুঝছে? জি স্যার। তোমাদের হয়েছে? जी सर। আচ্ছা, এখানে তোমরা একটু খাতায় একটা নোট লেখো তো। আচ্ছা, আমি বোর্ডেই লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে এরকম, আমার 19, 20, উদাহরণ উদাহরণ 10, এই 3টা অঙ্ক একদম হুবহু একরকম। আমি এখান থেকে একটা করব, তোমরা লিখে রাখো, হ্যাঁ? একদম একই রকম অঙ্ক। এটা নিয়মটা দেখবা, আমি অঙ্কগুলা কিভাবে করি। 3টা অঙ্ক একই নিয়মে করতে হবে। আমি 20 নাম্বারটা করতেছি, হ্যাঁ? এই অঙ্কগুলা হায়ার ম্যাথেও আছে। এই 3টা অঙ্কের 2টা অঙ্ক হায়ার ম্যাথে আছে। লেফট হ্যান্ড সাইড, আমরা যে রুটের যে অংশটা, সেটা দিয়ে অঙ্কটা শুরু করব। আমাদের প্রমাণটা হচ্ছে cot a প্লাস cosec a। এটা আমাকে প্রমাণ করতে হবে। সবার প্রথম কাজটা হবে, এই রুটটা তো পুরোটা রূপে রুট, তাই না? এই রুটটাকে প্রথমে কি করব, আলাদা করে ফেলবো। 2টা রুট আলাদা করে দিব, এই এটাও আলাদা করে ফেলবো। এর পরের লাইনের কাজটা হলো কি, ভালো করে শুনে রাখো। লবে, লব হর চিনি তো আমরা, নাকি? উপরের অংশটাকে লব আর নিচেরটা হচ্ছে কি, স্যার হর। হর। আচ্ছা, তাহলে এই লবে যা থাকবে ভালো করে মনে রাখো। পারলে ছোট করে একটা খাতার সাইডে নোট লিখে রাখো নিজের জন্য। এটা অঙ্কে দেওয়া লাগবে না, নিজের জন্য অঙ্ক কিভাবে এগুলো দেখে বুঝবো, এটা এই নিয়মে করতে হবে। এই রুটের এই জাতীয় অঙ্কগুলা থাকলে আমাদের লবে, লবে যে টার্মটা থাকবে মানে রাশিটা থাকবে, সেটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। এই যে দেখ, আমি থার্ড লাইনে করতেছি।
সাইড নোট হবে লব ও হরকে sec a plus 1 দ্বারা গুণ করে লিখে পেলাম লব হরকে sec a plus √1 মানে যেটা দিয়ে আমরা গুণ করছি। নিয়মটা কি, লবে যেটা থাকবে মাথায় রাখো, আর না থাকলে মাথায় না থাকলে খাতায় লিখে রাখো। উপরের দুইটা কি সেম না, একই রকম? তাহলে এটাকে আমরা কি একটা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আবার বীজগণিতের সূত্র, রুটের নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পর্যন্ত লেখা আবার সবাই, আমি পাশে আরেকটা লাইন লিখি। এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে 10 স্কোয়ার। এই পর্যন্ত লেখো, কারো কোনো লাইনে প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো। আজকে দইতে আসে নাই? ইকরা আছে? ইকরা তোলা হয়ে গেলে বইলো আমাকে। স্যার শেষ। তোমাদের স্যার শেষ। আচ্ছা, এবার দেখো এই যে এ 10 স্কোয়ার, এই রুটটাকে কি ভ্যানিশ করে দিবে? এই 10 এর উপরে যে স্কোয়ারটা, রুটটাকে ভ্যানিশ করতে পারবে? জি স্যার। এই তো গুড। আমি উপরে লিখতেছি, হ্যাঁ। এটা হয়ে যাবে 10 এবার আমরা কি করব, আলাদা করব। sec এর সাথে 10 আলাদা করে দিলাম, মাঝখানে প্লাস, আবার 1 এর সাথে 10। ঠিক আছে, তাহলে এবার আমরা আমরা প্রমাণটা আরেকবার একটু দেখে নেই। তোমরা প্রমাণটা আরেকবার এক নজর দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? cot a প্লাস cosec a। অলরেডি কিন্তু আমাদের একটা পার্ট এসে যাবে, এই যে 1/10। 1/10 হচ্ছে cot a। আর এটাকে আমাদেরকে ভাঙাইতে হবে। কসকে ভাঙাবো, সাইন সরি কোসে sec কে ভাঙাবো 1/cos, আর 10 কে ভাঙাবো sin/cos, আর 1/10 হচ্ছে cot। মাঝখানের এই যে চিহ্নটা, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এটা তোমরা জানো সবাই। ভাগটাকে যদি গুণ বানাই দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে বলো? সোয়া বলো তো কি হবে? স্যার ভাগটাকে গুণ রাশিটা বানাইলে উল্টে যাবে। ইয়েস, কসটা চলে যাবে উপরে, সাইনটা চলে আসবে নিচে। তাহলে আমরা এই যে দেখো, এই যে মাঝখানে গুণ চিহ্ন,
এই কটের সাথে এই কজের সাথে এই কজ চলে যাবে, থাকবে 1/sin। আর 1/sin কি জিম? 1/sin স্যার কোসেক। কোসেক। প্রমাণ হয়ে গেছে না? এটাই তো প্রমাণ ছিল। লেখো, নিচের লাইনটা কি দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, একটু দূরে সরাই দিই। এখন কোসেক এ প্লাস জি স্যার কট এ। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি পাশে লিখে দিই তোমাদের এই লাইনটা। এটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লিখে পেলাম। শেষ হলে বললো, হ্যাঁ, আমরা আর একটা অঙ্ক করি। এগুলা যেগুলা করতেছে এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার অঙ্ক, শেষ। একদম আসার মতো অঙ্ক পরীক্ষায়। এই যে 17 থেকে যতগুলো অঙ্ক দেখতেছো এগুলো সব অঙ্ক কোনো না কোনো বোর্ডে আসছেই, এসএসসি তে, এবং আমাদের স্কুলের পরীক্ষাগুলো তো এগুলো আসবে। সোয়া মুছবো? জি স্যার মুছেন। টোয়েন্টি ওয়ান। এখানে শর্ত দেয়া আছে, প্রমাণ। এটা দেয়া আছে শর্ত, এটা আমরা লিখবো শর্ত হতে, অথবা দেয়া আছেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর প্রমাণটা দেখো, প্রমাণটা হচ্ছে তার উল্টোটা, মাইনাস √2 sin a। এই অঙ্কটা হায়ার ম্যাথে আছে 8.2 তে, একদম সেম অঙ্ক হায়ার ম্যাথে। কিন্তু অঙ্ক মানে জানো, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের পার্থক্যটা, এটা এখানে দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আর হায়ার ম্যাথে এটা দেয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো দেওয়া ছিল, এটা দেওয়া থাকবে, এটা প্রমাণ করতে হবে। একই নিয়ম, নিয়মটা সেম, নিয়মটা খালি ফলো করো। শুরু করলাম, দেখো, হ্যাঁ। প্রথম কাজটা হবে আমাদের, এই দেখো, এই পাশে কজ আছে, এই পাশেও কজ আছে, আমরা কজ দুইটাকে একসাথে করে ফেলবো। হয় এটাকে ওই পাশে নিয়ে যাব, না হলে এটাকে এই পাশে নিয়ে আসবো, যে কোনো একটা সাইড চেঞ্জ করব। তাহলে আমরা সাইনটাকে রেখে দিই, কজটাকে ওই পাশে নিয়ে চলে যাই। এখন পক্ষান্তর করে দিলাম। এবার আমরা কস কমন নিব। আমাদের এই কমনের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই, ত্রিকোণমিতিক কমনটা আমরা বীজগণিতে যেমন কি করি একটু খেয়াল করো। 2x, বীজগণিতে এক্সটা আমরা যে কোনো কিছু সামনে কমন নিই, এখানে এগুলো গ্রামাটিক্যাল ভুল, বুঝছো? আর ত্রিকোণমিতিতে, আমরা কোন পিছনে, যেমন দেখো
এখানে √2 - 1 হবে। এই যে দেখো, ত্রিকোণমিতিতে কমন নিতে হয় পিছনে এই পাশে, আর বীজগণিতে কমন নেই সামনে। কেন নেওয়া হয় কোশ্চেন করতে পারতাম। এই যে এটা হলো কোণ, এর সাথে যাই গুণ থাকবে এই পুরোটা কোণ হিসেবে ব্যবহার হবে। এখন তো তোমাদের 9-10 ছোট ছোট অঙ্কগুলা, কলেজে গেলে দেখবা কোণের চেহারাই চেঞ্জ হয়ে যায়, এরকম না, আরো অনেক বড় বড় অ্যাঙ্গেল কোণ থাকে। এই জন্য এই কোণের সাথে এটা গুণ আকারে রাখবা না, সামনে রাখবো। এই যে এটা দেখো, হ্যাঁ, অনেক স্যাররা এগুলো আবার খুব খেয়াল করে, হয়তো 9 বলে মাফ করে দিতে পারে, কিন্তু একটা ভুল। আচ্ছা, এখন কি করব, এই যে রুট জাতীয় যতগুলা সংখ্যা দেখো, এরকম √2 + 1, এগুলাকে বলা হয় জটিল সংখ্যা। রুটের এই জটিল সংখ্যাগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, জোড় বিজোড়, মানে প্লাস মাইনাস একটা জোড় এরকম থাকে। যেহেতু এখানে মাইনাসটা আছে, আমরা কি করব, প্লাসটা দিয়ে গুণ করব, তার বিপরীতটা দিয়ে। একটু দেখো, একটা সাইড নোটও দিব। তোমরা একটা সাইড নোট দাও পাশে। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা, সরি, √2 + 1 দ্বারা গুণ করে, এই সাইড নোটটা দিয়ে নাও, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে। এটা আবার দেখো একটা বীজগণিতের সূত্র, a² + b²। আমি এইখানে একটা কাজ করলাম, সবাই একটু ফলো করো তো। এই লাইনটা একটু লেখা স্টপ রাখো, রেখে এই লাইনটা সবাই ফলো করো। এই লাইনে একটা ভুল আছে, সবাই বের করো তো দেখি, কে বের করতে পারো দেখি। ভুলটা আমি ইচ্ছাকৃত করছি, দেখি তোমরা ধরতে পারো কিনা, কারণ এই ভুলটা আর সেকেন্ড ম্যাক্সিমাম, ব্র্যাকেট হবে না। ইয়েস, এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে। একদম এই ভুলের কারণে অঙ্কে 0, দেখে মনে হয় কোনো ভুল হয় নাই। সোহা, ভুলটা কি ধরতে পারছো? জি স্যার। এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা অনেকে দিতে ভুলে যায়, মনে করে a² - b² তো লিখেই দিলাম, আবার কি দিব। না, এই কসটা দুইটার সাথেই গুণ আকারে আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, না হলে একদম 0। তখন গুণটা শুধু 1 এর সাথে বোঝায়। তাহলে এটা হলো 2 - 1, আবার ব্র্যাকেট রাখবো, এইখানে একটা গুণ করে দিব। এটার আমার কাজ নাই। √2 সাথে sin a প্লাস sin a। আমরা একটু প্রমাণের দিকে দেখব, তোমরা এক নজর প্রমাণটা দেখে ফেলো, হ্যাঁ। আমার আর একটা লাইন আছে, আমি উপরে থেকে 2টা লাইন মুছি, হ্যাঁ, বুঝবো, উপরে থেকে 2টা লাইন হয়ে জি গেছে না স্যার তোমাদের? মুছেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা √2 sin a, এই সাইনটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি পক্ষান্তর করে, কিন্তু আমাদের প্রমাণে এই অংশটা আছে হাতের বামে, আর এই অংশটা আছে হাতের ডানে। আমরা এখন ঘুরাই দিব। হুম,
দুইটাই চেঞ্জ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এটা এই পাশে আসছে, এটা এই পাশে চলে গেছে। এটাই ছিল প্রমাণ। দেখো, লিখে পেলাম। লেখা হইলে বলো, হ্যাঁ। শেষ করো, হ্যাঁ। দেখো, একই রকম অঙ্ক তোমাদেরকে দিলাম, এগুলো আমরা অলরেডি করাই ফেলছি। নোট করার সময় এই অঙ্ক তিনটে সহ নোট করে ফেলবা, হোমওয়ার্ক দিয়ে দিলাম। 15, 18, 19 এই টাইপের সেম অঙ্ক আমরা করছি। সবার কি স্যার হয়ে গেছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার ওই যে 2 - 1 ওইটা কোথায় গেল? ও, 2 - 1 কত হয়? স্যার কত 1। হয় জি? 1 কি লেখার দরকার আছে, না লিখবো? নো লেখার স্যার, দরকার নাই। আছে? বুঝছি নাই। স্যার। আচ্ছা, গুড। ওই 1 সাধারণত আমরা লিখি না, দিলে দিতে পারো। তোলা শেষ? কারো সমস্যা নাই তো? সোহা? জি স্যার, শেষ তোলা। আচ্ছা, তাহলে এই ডায়েরিটা তুলে ফেলো। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিই। তোমাদেরকে বারবার বলতেছি, একটু সূত্রগুলা একটু মুখস্থ করো, অঙ্কগুলা করতে সহজ হবে, হ্যাঁ। তো সবাই ভালো থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।